ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নোডাল অ্যানালাইসিস এর সুপার নোড নিয়ে। তো আমরা সুপার নোড বুঝবো কিভাবে। এটা হচ্ছে যে আমাদের যখন ভোল্টেজ সোর্স শেয়ার করে লুপ দুইটা বা তিনটা লুপের মাঝখানে, তখন সেটাকে আমরা সুপার নোড বলি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে 3 আর 4 এবং 1 আর 2, এই দুই নোডের মাঝখানে দুইটা সোর্স আছে, একটা ডিপেন্ডেন্ট সোর্স, একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো আমরা এটা আমাদের এই দুইটা কি, এটা হচ্ছে সুপার নোড একটা, এন্ড এটা একটা অলসো সুপার নোড। তো আমরা নর্মালি এই সুপার নোডটাকে 1 ধরি, এন্ড এই আরেকটা সুপার নোডকে আমরা 2 ধরি। এটা সুপার নোড 1 ধরি, এটা 2 ধরি। এন্ড আমাদের এখানে যে এটা আছে, আমরা এই নোটটাকে V1 ধরি, এটা V2, এটা V3, এটা V4। ঠিক আছে, এখন আমরা কি করব আসলে, সলভ করব কিভাবে? আমরা প্রথমে কি করব, সুপার নোট 1-এ যাই। সুপার নোট 1-এর জন্য আমরা কি করব, KCL ইউজ করব, ইউজিং এট সুপার নোট 1। আমরা কেসিএল কি জানি? কেসিএল বলে আমাদের কারেন্ট ইন ইজ ইকুয়াল টু সামেশন অফ কারেন্ট আউট। তাহলে আমরা 1 নম্বরের জন্য কি করতে পারি? 1 নম্বরের জন্য আমরা কি করব, আমরা 1 নম্বরের জন্য করব, আমাদের ইন কারেন্ট কত, 10, এটা আমাদের ইন কারেন্ট 10, ইকুয়াল আউট কারেন্ট কত, আমাদের আউট কারেন্ট হচ্ছে V1। ও আমাদের গ্রাউন্ড নোট তো অলওয়েজ, এই যে গ্রাউন্ড নোট থেকে এটা হচ্ছে আমাদের 0 হয়, তাহলে আমাদের এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। তাহলে আমাদের V1 থেকে কিসের দিক যাচ্ছে, V1 -0 বাই রেজিস্ট্যান্স কত, 2, প্লাস V1 থেকে কি যাচ্ছে, V1 -V4। V1 থেকে V4 এর দিক যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে। V1 4 বাই মাঝখানে রেজিস্ট্যান্স কত, 3, প্লাস V2, এই যে নোটটা V2 এ কার দিকে যাচ্ছে, V2 যাচ্ছে হচ্ছে আমাদের, V2 যাচ্ছে কার দিকে, 3 দিকে, V3, মাঝখানে কত, 6। দেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম আসবে যে 5V1 প্লাস 2V2 মাইনাস V3 মাইনাস 2V4 ইকুয়াল টু 60। আমার একটা ইকুয়েশন এটা আসলো। দেন আমরা নোট 2 তে যাব, সেম কাজ করব। তাহলে KCL এট নোট, এস নোট মানে সুপার নোট 2, সেম কাজ করব। আমাদের এখানে কি আসবে, এই নোডে যদি যাই, তাহলে এই নোডে আমার এদিকে যাচ্ছে এখানে, দেন এটা, দেন এটা, কি হয়, আমাদের যায় কিসে, V1 V4, এটা যদি ধরি পজিটিভ সাইড থেকে নেগেটিভ, যেহেতু এখানে দেওয়া আছে পজিটিভ নেগেটিভ, তাহলে V1 মাইনাস V4 বাই মাঝখানে কত, 3, প্লাস V2 V2 মাইনাস V3 বাই 6 গেল এটা। দেন এই নোডের জন্য আসবো, ইকুয়াল V3 আসবো আমরা, V3 বাই মাঝখানে কত আছে, 4, গ্রাউন্ডে 0 দিক যাচ্ছে। দেন V4 কার দিকে যাচ্ছে, 0 বাই কত, মাঝখানে কত, 1। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, আমার আসবে 4V1 প্লাস 2V2 মাইনাস V5V3 মাইনাস 16V4 ইজ ইকুয়াল টু 0। আমার ইকুয়েশন 2 আসলো এটা। আমার ইকুয়েশন 1 আসলো, ইকুয়েশন 2 আসলো। এখন আমার সুপার নোড ইউজ করে, আমরা সুপার নোডে KCL ইউজ করে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমার কি করতে হবে, সুপার নোটের ভিতরে যেগুলো আছে, তাহলে ইনসাইড এস নোট 1, এটার একটা ইকুয়েশন আসবে। এটার ইকুয়েশন আমার কি হবে, V1 থেকে কার দিকে যাচ্ছে, V2 এর দিকে, V1 মাইনাস V2, মাঝখানে কি আছে,
কত ভোল্ট আছে 20। এটা আমার আরেকটা ইকুয়েশন। অ্যান্ড ইনসাইড এস নট টু, এখানে আমার কি আসবে ইকুয়েশন, V3 থেকে কার দিক যাচ্ছে V4, V3 থেকে কার দিক যাচ্ছে V4 ইকুয়াল মাঝখানে কত আছে 3 Vx। আমার Vx কোথায় আছে, Vx আমার এই নোডের মধ্যে আছে, তাহলে Vx এর ভ্যালু আমার কত V3 মাইনাস V4 ইকুয়াল 3। Vx এর ভ্যালু হচ্ছে যেহেতু এই নোডের আছে পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে V1 মাইনাস V4, V1 থেকে V4 এটা আসলো। তাহলে আমার এটার ইকুয়েশন কি আসে 3V1, আমি এখন ক্যালকুলেশন করবো, আমার আসবে 3V1 মাইনাস V3 মাইনাস 2V4 ইকুয়াল টু 0। আমার ইকুয়েশন 4 এটা। তাহলে আমার ইকুয়েশন 1 পাইছি, ইকুয়েশন 2 পাইছি, ইকুয়েশন 3 পাইছি এন্ড ইকুয়েশন 4 পাইছি। এই তিনটা ইকুয়েশন যে চারটা ইকুয়েশন পাইছি, এই চারটা ইকুয়েশন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি করতে পারবো। আমার ক্যালকুলেটরে কিভাবে বের করতে হবে কয়েকটা এর উপর ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওতে আমি দেখাইছি। তো কিছু কিছু ক্যালকুলেটরে আছে যেখানে আমরা ভি V3 পর্যন্ত ভ্যালু বের করতে পারি, V4 পারি না। তো এটার জন্য আমরা নর্মালি ক্রেমার্স রুল বা এমন কিছু অ্যাপ্লাই করে ইজিলি বের করতে পারবো। আর যার ক্যালকুলেটর আছে সে তো ইজিলি করতে পারবে ক্যালকুলেটর ইউজ করে। তো আমরা মেমোরাইজ করি আবার কিভাবে কি করলাম। প্রথমে আমরা নোটগুলা সুপার নোটটা বের করলাম খুঁজে, দেন সুপার নোট দুইটার নাম দিলাম, এবং ওই সুপার নোটের মধ্যে দুইটা সুপার নোট আছে, দুইটা সুপার নোটে আমরা কেসিএল ইউজ করে দুইটা ইকুয়েশন বের করলাম। দুইটা ইকুয়েশন বের করে আমরা এরপর কি করলাম, যে সুপার নোড দুইটা আছে এই দুইটা নোডের ইনসাইড যে ইকুয়েশন দুইটা হবে সেই ইনসাইড দুইটা ইকুয়েশন বের করে নিলাম। এই দুইটা ইনসাইড ইকুয়েশন বের করার পর আমার টোটাল চারটা ইকুয়েশন আসলো। এই চারটা ইকুয়েশন আমরা কি করলাম, ক্যালকুলেটরের মাধ্যমে নর্মালি সলভ করে আমার বের করতে হবে ইকুয়েশন অ্যান্সার। তো যার ক্যালকুলেটরে 4 V4 পর্যন্ত V3 পর্যন্ত ভ্যালু আসে তার তো ঠিক আছে, আর যার V4 আসবে না তারা হচ্ছে নর্মালি ক্রেমার্স রুল বা এমন কোনো রুলস ইউজ করে করতে পারো। তো আমরা যখন সর্বশেষ করব তো আমাদের এইটার অ্যান্সার আসবে কি, আমাদের অ্যান্সার আসবে V1 এর ভ্যালু আসবে আমাদের 26.67, V2 ভ্যালু আসবে আমার 6.667 ভোল্ট, অ্যান্ড V3 এর ভ্যালু আসবে 173.33 ভোল্ট, অ্যান্ড V4 এর ভ্যালু আসবে আমার -46.67 ভোল্ট। এটাই। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস জানাবেন। সবাইকে ধন্যবাদ।